আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। তো আমরা গতকাল ক্লাসে শিখছিলাম যে কিভাবে একটা ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে পোস্ট ক্রিয়েট করতে হয় এবং ইনস্টাগ্রামে লিঙ্ক গুলা ক্রিয়েট করতে হয়। তো আজ আমরা শিখবো টুইটার মার্কেটিং। টুইটার মার্কেটিং কি? টুইটার মার্কেটিং আমরা এই জন্যই করবো যারা ক্লায়েন্টের ভিডিও গুলো যে নেক্সট রিলেটেড থাকবে। এখন নেক্সট বলতে কি বোঝাচ্ছে? নেক্সট বলতে এটা বোঝাচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট টপিক, সেটা হচ্ছে নেক্সট। ধরেন কোনো বায়ার আপনাকে মিউজিক রিলেটেড ভিডিও দিবে, কোনো বায়ার তার প্রোডাক্ট রিলেটেড ভিডিও থাকবে। এটা হচ্ছে এক একটা নেক্সট। যেমন ইনস্টাগ্রামে কিন্তু নেক্সট রিলেটেড অ্যাকাউন্ট খোলা যায়। যেমন নেক্সট রিলেটেড অ্যাকাউন্ট বলতে কি বোঝায়? ধরেন ডগ নিয়ে একটা অ্যাকাউন্ট, সে অ্যাকাউন্টে শুধু ডগের পিকচারই থাকবে। ক্যাট নিয়ে ধরেন একটা অ্যাকাউন্ট, সেই সম্পূর্ণ অ্যাকাউন্টটা ক্যাট রিলেটেড থাকবে। তো টুইটার মার্কেটিং, আমি এর আগে ক্লাসে বলছিলাম অবশ্যই টুইটার অ্যাকাউন্টটা থাকবে। তো আপনারা আশা করি সবার টুইটার অ্যাকাউন্ট আছে। তাহলে টুইটার মার্কেটিং আমরা কি শিখবো? কিভাবে টুইটার একটা পোস্ট ক্রিয়েট করতে হয় এবং কিভাবে টুইটার একটা টুইট করতে হয়। টুইটার টুইটটা কি? তাহলে আমি আমার টুইটার অ্যাকাউন্টে গেলাম। আমি বলছিলাম যে নেক্সট ধরেন কোন একটা বায়ারের একটা ইউটিউব চ্যানেল আপনাকে দিল, দিয়া বললো যে আমার মিউজিক রিলেটেড ভিডিও। আমি সার্চ করলাম, ধরেন কোন একটা বায়ার আপনাকে দিল মিউজিক রিলেটেড ভিডিও। হ্যাঁ, এখন আমাদের এটা বুঝতে হবে, বায়ার আপনাকে বলবে না যে আমার মিউজিক ভিডিও। জাস্ট আপনার সাপোজ একটা লিঙ্ক দিবে, দিয়ে বলবে কেনা আমার এই ভিডিওটা প্রমোট করে দাও। ঠিক আছে, তো অর্গানিক প্রমোট করে দাও। এখন ভিডিও দেখলেই তো আমরা বুঝতে পারবো আসলে তার মিউজিক রিলেটেড ভিডিও না সে কি রিলেটেড ভিডিও কন্টেন্ট গুলো তৈরি করতেছি। এটা আমাদের নিজেরই ডিসাইড করতে হবে। তো আমি একটা কিওয়ার্ড সার্চ দিলাম কি মিউজিক। ধরেন এটা তার একটা মিউজিক। ঠিক আছে, তো মিউজিক রিলেটেড ভিডিও জন্য এটা কি, দেখেন এখানে হাউস মিউজিক। তাহলে আমরা বুঝতে পারছি টাইটেলে কিওয়ার্ড আছে মিউজিক। তো আমরা টুইটারে যাই, তাহলে মিউজিক রিলেটেড এখানে কিন্তু কোনো গ্রুপ নাই। ঠিক আছে, এখানে মিউজিক রিলেটেড পিপুল যাদের ফলোয়ার গুলা বেশি আছে তাদেরকে আমরা কাউন্ট করে তাদেরকে আমরা একটা, যেটা ফেসবুকে লাইক দিই বা লাভ রিয়েক্ট দিই, তো এখানে একটা লাইভ বা লাভ রিয়েক্ট দেওয়ার পরে তাদের প্রোফাইলে আমরা টুইট করব। ঠিক আছে, এখন টুইট বলতে কি বোঝায়? ফেসবুকে কিন্তু আমরা কমেন্ট করি না, সে কমেন্ট হচ্ছে টুইটার হচ্ছে টুইট। যার নাম ফেসবুক আমরা কমেন্ট নামে পরিচিত এবং টুইটারে সেটা টুইট নামে পরিচিত। আশা করি বিষয়টা ক্লিয়ার। ঠিক আছে, তো আমার টুইটার প্রোফাইলে আসলাম। এখানে এই যে একটু লক্ষ্য করি, আমার টুইটার প্রোফাইলে যখন আসলাম আমরা উপরে একটু লক্ষ্য করবো যে উপরে যে সার্চ বার অপশনটা আছে, এই সার্চ বার অপশনটা আমরা জাস্ট একটা হ্যাশট্যাগ দিব। হ্যাশট্যাগ দিলাম, হ্যাশট্যাগ দিয়ে লিখলাম কি মিউজিক। মিউজিক, জাস্ট ইন্টার করার পর দেখেন এখানে মিউজিক রিলেটেড অনেক আপনার অনেক পোস্ট আসবে। এখানে লেটেস্ট পোস্ট আসবে, মিউজিক রিলেটেড পিপুল পাবেন, ফটো পাবেন, ভিডিও পাবেন। ঠিক আছে, তো আমরা টপে গেলাম। টপে যাওয়ার পরে দেখেন মিউজিক রিলেটেড এটা ভিডিও কিন্তু এরা ছাড়ছে। হ্যাঁ, যেগুলো ভিডিওতে দেখবো লাইক ভালো, ফলোয়ার ভালো, হ্যাঁ, সেগুলো ভিডিওতে আমরা আমাদের পোস্টে টুইট করব। তো এখানে টুইট করার আগে দেখবো যার প্রোফাইলে টুইট করতেছি তার প্রোফাইলের ফলোয়ার কেমন। যেমন 289, তো এগুলো ফলোয়ার আমাদের চলবে না। এই যে ব্রাইট মিউজিক দেখি আর দেখেন 26.29 মিলিয়ন ফলো। তো এর প্রোফাইলে আমি ঢুকি, ঢোকার পর ঠিক আছে এর প্রোফাইলে মোটামুটি ভালো, তার পোস্টে রিয়াকশনও ভালো। তো আমরা সর্বপ্রথম একটা লাভ রিয়াক্ট দিব। দেওয়ার পরে এই যে টুইট, এই টুইটে ক্লিক দিলাম। আমরা কিন্তু ইনস্টাগ্রামে নিজের প্রোফাইলে পোস্ট করছিলাম। হ্যাঁ, দেন পরবর্তীতে আমরা কি লোকেশন চেঞ্জ করে দিছি, শেয়ার করছি, লোকেশন চেঞ্জ করে পোস্ট গুলা করছি। লিঙ্কডইনে নিজের প্রোফাইলে পোস্ট করার পরে অন্য গ্রুপে শেয়ার করছি। এখানে তা না, ডিরেক্টলি আমরা অন্য প্রোফাইলে আমাদের নেক্সট রিলেটেড প্রোফাইল গুলো খুঁজে বের করব। দেন তাদের প্রোফাইল আমরা কি টুইট করব। এটাই হচ্ছে কি টুইটার মার্কেটিং। ঠিক আছে, তো টুইটার থেকে কিভাবে ক্লায়েন্ট পাওয়া যায় এটা আমরা পরবর্তীতে আমরা যখন এই সোশ্যাল মিডিয়ায় অর্গানিক মার্কেটিং কাজ করার পরে মার্কেট প্লেসে যাওয়ার পরে দেন আমরা বাইরে থেকে কিভাবে ক্লায়েন্ট গুলো সংগ্রহ করতে হয় সেটাও আমি দেখাবো। টুইটার থেকে কিভাবে ক্লায়েন্ট পাওয়া যায় সেটা আমি দেখাবো। এখন যা দেখাচ্ছি সেটুকু শুধু মাথায় রাখি। তো আমার ভিডিওটা আমরা কি করেছিলাম, আমাদের নিয়ম ছিল কি একটা টাইটেল, সব কিন্তু একই টাইটেল নিলাম।
এখানে টুইটারে কিন্তু শর্ট, বেশি লং আবার চলবে না, ঠিক আছে। দিলাম। দেন নেওয়ার পরে এখানে থাকলো আমাদের টাইটেল দিলাম, হালকা পাতলা ডিসক্রিপশন দিব। এখানে ডিসক্রিপশন খুব একটা বেশি নাই, তো চাচ্ছি আমরা অল্প একটু ডিসক্রিপশন নিলাম, এক লাইন ডিসক্রিপশন ধরে নিলাম। আমরা ক্লায়েন্টের পোস্ট গুলো করার সময় আমরা ডিসক্রিপশন খুবই শর্ট নিব, হ্যাঁ, যেটা না হলেই না। দেওয়ার পরে এখানে দিলাম প্লিজ ভিজিট মাই ভিডিও। সেম একই আমরা কি করছি, টাইটেল দিচ্ছি, ডিসক্রিপশন দিচ্ছি, দেন ভিডিওর লিঙ্কটা দিচ্ছি। দেওয়ার পরে আমার কি সূত্র কি ছিল, টাইটেল দিচ্ছি, ডিসক্রিপশন, ভিডিও লিঙ্ক, তারপরে হ্যাশট্যাগ। তো হ্যাশট্যাগ আমরা যে কয়টা ধরবো। তো একটু জিনিস খেয়াল করবেন, এই ভিডিও লিঙ্কটা আমরা যখন দিচ্ছি নিচে কি আমাদের ভিডিওটা শো করতেছে কিনা। যদি শো না করে তাহলে আবার এভাবে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নেব। কন্ট্রোল এক্স দিয়ে কাট করে দিলাম, দেন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। দেখেন একটু, এই যে ভিডিওটা শো করবে। প্রথমে কিন্তু ভিডিওটা শো করছে না, যখন শো করবে না তখন কন্ট্রোল এক্স দিয়ে আমরা কাট করে নিছি। দেন নেওয়ার পরে কন্ট্রোল ভি দেওয়া পেস্ট করছি। করার পর দেখেন ভিডিওটা থাম্বনেইলটা শো করছে। তো আমরা কি এখানে হ্যাশট্যাগ ট্যাগ দিয়ে দিব। তো আমার ভিডিওতে যে হ্যাশট্যাগ গুলো আছে, ভিডিও এক্সটেনশনের মাধ্যমে আমরা দেন, এই ভিডিওতে কোনো হ্যাশট্যাগ নেই, ক্লায়েন্টের ভিডিওতে অবশ্যই হ্যাশট্যাগ থাকবে। এই যে চ্যানেল ট্যাগ গুলো দিতে পারে, যদি ভিডিও ট্যাগ না থাকে চ্যানেল ট্যাগ গুলো দিই, সমস্যা নেই। তো আমরা ক্লাস টিউটোরিয়াল পারপাসে শুধু একটা হ্যাশট্যাগ দিয়ে দেখালাম। দেওয়ার পরে এখানে কি করব, রিপ্লে, হ্যাঁ, দেন রিপ্লে ক্লিক দিলাম। দেখেন নিচে যে এই যে ভিউ, সঙ্গে সঙ্গে কিন্তু দিতে হইব। নিচে যে ভিউ লেখা থাকতেছে, ওই সঙ্গে সঙ্গে ক্লাসগুলো রেকর্ড আছে দেখবেন, ভিউতে সঙ্গে সঙ্গে ক্লিক দিল। আমরা কিন্তু লিঙ্ক দিয়ে যখন ঢুকছিলাম পোস্ট গুলো হারাই গেল কিন্তু দেখতে পাইছি, বাট টুইটারে কিন্তু ওরকম সুযোগটা নাই। তো আমরা একটু কেয়ারফুলি কাজগুলা করব। দেওয়ার পরে এই যে দেখেন ব্রাইট মিউজিক, এখানে মাউসটা আমি হাত রাখছি, থাকার পরে একটা স্ক্রিনশটটা মারছি, প্রিন্ট স্ক্রিন নিলাম। নেওয়ার পর সুন্দর করে স্ক্রিনশটটা নিলাম, ঠিক আছে। তো আমরা এখানে লাভ ফেভারিট বা টুইট মিট এগুলো ধরার দরকার নেই, এই যে এইভাবে নিব। নেওয়ার পর দেখো এই যে তোমার নেক্সট রিলেটেড প্রোফাইলে যেটা ছিল 26 মিলিয়ন এর প্রোফাইলে ফলোয়ার আছে। এই যে তোমার ভিডিও লিঙ্ক, এই যে তোমার ভিডিও, হ্যাঁ, এবং এই যে তোমার টুইটারে করছি, এটা তোমার লাইভ, ঠিক আছে। লাইভ লিঙ্ক মানে টুইটার যে পোস্ট করি সে পোস্ট, লাইভ লিঙ্ক এই যে নাম, নামের এখান থেকে আমরা পাবো। তো এখন আমার এই লিঙ্কটা কালেক্ট করে নেব। দেন কালেক্ট করে নেওয়ার পরে এখানে আমরা কি টুইটার শীট যেহেতু তৈরি করি নাই, তো আমরা এখানে লিঙ্কটা আপাতত স্ক্রিনশট লিঙ্কটা এখানে দিলাম, কন্ট্রোল ভি। টুইটার শীটটা আমরা এখন তৈরি করে নিই। আমার যেহেতু করাই আছে আমি জাস্ট কপি পেস্ট করতেছি, আপনারা অবশ্যই এগুলো কেয়ারফুলি করবেন। বাস। এখানে কি আসলো, আমরা যেহেতু টুইটারে বলছিলাম টুইট করব, তো এখানে সেই টুইটার টুইটটা এখানে আমরা থেকে কপি করে নিলাম। ওকে, টুইটারের টুইট, টুইটটা আমরা এখানে কপি করে নিলাম সুন্দরভাবে আমাদের ক্লায়েন্টের রিপোর্ট করে দেওয়ার জন্য। কপি করে তো আমাদের এখন তো স্ক্রিনশট আছে, এখন তো আমাদের লাইভ লিঙ্ক লাগে, তাই না। তো লাইভ লিঙ্ক এখানে আমাদের প্রোফাইলে গেলাম, দেখেন 10টা 15, এই 15 এটা এখানে রাইট বাটন ক্লিক দিলাম। দেওয়ার পর দেখেন কপি লিঙ্ক অ্যাড্রেস, এটাই হচ্ছে লাইভ লিঙ্ক। বিষয়টা বুঝতে পারছেন। আমি সর্বপ্রথম কি করলাম, সুন্দর করে তার প্রোফাইলে ঢুকলাম, এটা লাভ দিলাম, দেওয়ার পরে তার পোস্টে টুইট করলাম। টুইট করার পরে যে ভিউ পোস্ট গুলো আছে, সেই ভিউ পোস্টে ক্লিক দেওয়ার পরে এই অপশনটা আসার পরে এখানে ধরছি, ধরে একটা স্ক্রিনশট নিচ্ছি। নেওয়ার পরে যে টাইমটা আছে টাইমের উপর রাইট বাটন ক্লিক করব, দেওয়ার পরে কপি লিঙ্ক অ্যাড্রেস, এটাই হচ্ছে টুইটারের বা আপনার পোস্টের বা ক্লায়েন্টের পোস্টের লাইভ লিঙ্ক, ঠিক আছে। তো লাইভ লিঙ্কটা এখানে আমরা দিয়ে দিলাম।
এখন ফলোয়ার্স এন্ড মেম্বার, ফলোয়ার্স এন্ড মেম্বার এখানে প্রশ্ন আসতে পারে, ফলোয়ার্স এন্ড মেম্বার কি আমাদের নিজের প্রোফাইলে ফলোয়ার দিব? এটা কোশ্চেন অ্যান্সার নো। আমরা ফলোয়ারটা দিব যেই প্রোফাইলের আন্ডার বা যেই নিচ রিলেটেড প্রোফাইল আমরা পোস্ট করছি। এই যে ব্রাইট মিউজিক, বিগ হিট মিউজিক, এই বিগ হিট মিউজিকে ফলোয়ারটা আমরা কপি করে নিলাম। নেওয়ার পরে আমাদের ওয়ার্ক রিপোর্ট শিটে এই মিউজিকের ফলোয়ারটা আমরা কপি পেস্ট করে দিলাম, ঠিক আছে। Okay. তো আমরা সেকেন্ড একটা পোস্ট করে দেখি। সেকেন্ডটাও ধরেন মিউজিক, হ্যাঁ মিউজিক রিলেটেড তো একটাই দিলাম, আরেকটা আমরা কিভাবে করি বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যায়, ক্লাসে যেন আমরা ক্লিয়ার হয়ে যায়, হোমওয়ার্ক আমাদের যেন খুব বেশি করতে যেন কষ্ট না। দেন মিউজিক বিক্স, এর মোটামুটি 40.8K ফলোয়ার্স, এর এখানেও আমাদের টুইট করা যায়, নো প্রবলেম। তো এর প্রোফাইলে ঢুকলাম, ঢোকার পরে দেখেন এও কিন্তু একটা সুন্দর একটা ইউটিউব ভিডিও করছে, হ্যাঁ। তো ভিডিওতে লাভ দিলাম, দেওয়ার পরে এখানে টুইট করলাম, রিপ্লে, এটা হচ্ছে ফেসবুকে যেমন কমেন্ট, এখানে হচ্ছে টুইট, ঠিক আছে। তো করার পরে আমার ভিডিও টাইটেলটা দিলাম, একই ভিডিওটা দেখাচ্ছি, আমি ভিডিও টাইটেলটা দিলাম, ভিডিও টাইটেল দিলাম, দেওয়ার পরে লিখলাম, ডিসক্রিপশন দিলাম না, শুধু লিখলাম কি প্লিজ ভিজিট মাই ভিডিও লিঙ্ক। ভিডিও লিঙ্কটা আমরা এখানে কপি করলাম, দেন এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। দেখি এই যে পেস্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু লিঙ্কটা চলে আসছে, ঠিক আছে। তো এখানে আমার কি ছিল, হ্যাশট্যাগ দিতে, হ্যাশট্যাগ দিলাম, আমাদের ভিডিও হ্যাশট্যাগটা কয়েকটা দিলাম, নিয়ে নিলাম এখান থেকে, ধরেন সং মিক্স, এই দুটো হ্যাশট্যাগটা নিয়ে নিলাম। ক্লাস কি খুবই কঠিন মনে হচ্ছে? আমার মনে হচ্ছে না তো কঠিন। একটু যদি আমরা প্র্যাকটিস করি বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে, যখন আমরা প্র্যাকটিস করবো এবং খুব সহজে বুঝতে হবে। ওকে। তো আমরা হ্যাশট্যাগটা দিলাম, দেওয়ার পরে এখানে রিপ্লে, রিপ্লে বাটনটা ক্লিক দিলাম, দেওয়ার পর সঙ্গে সঙ্গে দেখ একটা ভিউ পোস্ট আসবে, এই যে দেখেন ইওর টুইট ওয়াজ সেন্ড ভিউ, সঙ্গে সঙ্গে ক্লিক দিব, এটা খুব কেয়ারফুলি আমাদের করতে হবে। ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে এখান থেকে আমরা ধরছি, দেখেন আমাদের পোস্টটা চলে আসছে, যেখানে আমরা টুইট করেছি সেই পোস্টটা চলে আসছে। এখানে মাউসের বাটনটা রাখলাম, রাখার পরে পিন স্ক্রিন নিয়ে সুন্দর করে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে এই ফলোয়ারটা মার্ক করে দিব, আমি যেভাবে করতেছি এভাবে আপনাদের হোমওয়ার্ক গুলো থাকবে। এই যে তোমার ক্লায়েন্টের ভিডিও লিঙ্কটা মার্ক করে দিলাম, এই যে তোমার ভিডিও লিঙ্ক, এটা মার্ক করে দেবো উপরে, লিঙ্কটা মার্ক করে দিব, দেন লিঙ্কটা কালেক্ট করে নিব, দেওয়ার পরে এখানে পেস্ট করে দিব। আমি কিন্তু ছোট ছোট ক্লাস নিই এজন্যই, যেন কোনো কঠিন বা কিছু আমাদের মাথায় কঠিন কোনো বিষয়বস্তু যেন না আসে, আমরা অল্প একটু নেবো, অল্প একটু বুঝবো, আমার যেটুকু দরকার সেটুকুই বুঝবো, আমরা অতিরিক্ত নিয়ে মাথায় প্রেশার নেওয়ার কোনো কারণ নাই। আশা করি খুব ইজিলি আমরা বায়ারকে স্যাটিসফাইড করি, ঠিক আছে। তো আমাদের লাইভ লিঙ্ক এখানে বলছিলাম যেটা টাইমের উপর যে রাইট বাটন ক্লিক করি, তারপরে কপি লিঙ্ক নিলাম, নেওয়ার পরে এখানে পেস্ট করে দিলাম, এটা আমাদের লাইভ লিঙ্ক। এখন আমাদের টুইটারে যে টুইট করেছিলাম ফলোয়ার্স লাগতেছে, ফলোয়ার্স, এই যে বলছিলাম এই ফলোয়ারটা এখানে 40, কপি করে দিলাম কন্ট্রোল সি দে এবং কন্ট্রোল ভি দে পেস্ট করে দিলাম, এবং অ্যালাইনমেন্টটা আমরা মিডিলে করি, ঠিক আছে। তো এখানে দেখেন দাগ থাকতেছে না, তো এই দাগটা আবার কন্ট্রোল ধরবো, সিলেক্ট দিব, দেন এখানে বর্ডারে ক্লিক দিব, বর্ডার থেকে চারকোনা বর্ডার, এটা আপনারা অনেকেই করতেছেন না, এই দাগ গুলো বর্ডার গুলো থাকতেছে না, প্রথমে দিয়ে নিচ্ছেন ওভাবে শীটটা রাখছেন, কিন্তু না, আমাদের কাজটা হবে এজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে স্মার্টলি কাজ, ঠিক আছে। তো এটা হচ্ছে টুইটার মার্কেটিং, এভাবে টুইটার পোস্ট গুলা করতে হবে। আপনাদের টুইটার রিলেটেড কোনো প্রশ্ন বা কোশ্চেন থাকলে আমাকে সেটা বলতে পারেন।
এবং সেটা রেকর্ডের বন্ধ করার পর। এবং এটাই আপনাদের হোমওয়ার্ক থাকবো যে কিভাবে টুইটারে টুইট করতে হয়, এবং একটা ভিডিও নিয়ে টুইট করে আমাকে অবশ্যই হোমওয়ার্কটা আগামীকাল হোয়াটসঅ্যাপে গুগল শিটে লিঙ্ক গুলা প্রোভাইড করবে। ঠিক আছে, বিষয়টা আমরা বুঝতে পারছেন। আজকে ক্লাসে এ পর্যন্তই। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হবে।